মনটা খুবই খারাপ আমার, মানে কি বলবো আর। ইউরোপের দেশগুলোয় থাকতে গেলে অনেক সিস্টেম মাইনা তারপর থাকতে হয় মনে লাগাইছে। এই জীবনের প্রথম আমি মানে আসলো আমার নামে জরিমানা আসছে, তাও আর কি মনে করো আমি তো যেই বাসায় থাকি এই বাসাগুলো হচ্ছে একদম তোমার এটা বলে কমনের বাসা, এগুলো পাইতেও অনেক টাইম লাগে। এক একটা বাসা মনে করো কিউতে থাকতে হয় 5 বছর 6 বছর 7 বছর, কেউ 10 বছরও থাকে, তারপর কিউতে পায়। কিন্তু লাকিলি আমি আলহামদুলিল্লাহ আমি খুবই কম সময়ের মধ্যে 6-7 মাসের মধ্যে আমি পাইয়া গেছি আর কি। এটা মানে কপালের উপর ডিপেন্ড করে, আমি লাকিলি পাইয়া গেছি। তো এই বাসাটা আমি যে বাসায় আছি এই বাসায় অলমোস্ট 1 বছর হয়ে আসতেছে আমি থাকতেছি। হ্যাঁ 1 বছর হয় না এখনো, মানে হবে আর কি। তো আমি ওই তো তারপরে যে অনেক সময় যে ধরো মানে রাত 10টার পরে একটু রান্না বাড়া করি, টাকুর টুকুর শব্দ হয়। আর সুইডেনের বাসাগুলো এত সেন্সিটিভ, তুমি রুমে বসে কথা বললেও মানে নিচের তালা উপরের তালা শুনতে পারে, মানে এই টাইপের। আর খুবই আমাদের বাংলাদেশের যেমন বিল্ডিং গুলা তুমি দরজা আটকাইলেই কিন্তু দেখা যায় যে কেউ কিন্তু আর শুনতে পারে না, সাউন্ড কিন্তু বাইরে যায় না। কিন্তু সুইডেনের বিল্ডিং গুলা তুমি টয়লেট ফ্লাশ করলেও নিচে শব্দ যাবে, উপরে শব্দ যাবে, এরকম। তো যাই হোক, তারা আমাকে এখানে লেখা পাঠাইছে, তোমার যে নেইবার আছে আমার যে প্রতিবেশী তারা আর কি আমার নামে কমপ্লেন করছে, আমার বাসা থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, ওই যে মাংস কাটার টাকটুক শব্দ আসছে বা অনেক জোরে সাউন্ড আসছে, আমি কথা বলছি এরকম সাউন্ড আসছে। এই জন্য আর কি তারা আমাকে মানে এটা ওয়ার্নিংও দিছে। আবার 13 বাংলা টাকার 13,000 টাকা 13 না 14,000 টাকা আমাকে জরিমানা ধরছে। তো এটা আমাকে পে করতে হবে। তো এখন আমি আমার যে প্রতিবেশী আছে তাদের সাথে আমি আজকে কথা বলবো যেটা কেন করছে। তাদের না মানে একজন আমি জানি কি আমার নামে কমপ্লেনটা করছে। আমার নিচেই হচ্ছে একটা ছেলে থাকে, ছেলেটা হচ্ছে আরব, মানে ও আমার সাথে অনেকদিন মানে আবার বাসায় আসার ট্রাই করছে বা আমার সাথে সম্পর্ক করার ট্রাই করছে, বা আমি কোনো চান্স দিইনি, পাত্তা দিইনি। আমি গত পরশু দিন ও আমার বাসার সামনে আসছে, নক দিছে। পরে আমি বাইরে থেকেই বলছি যে হ্যাঁ বলো। পরে বলতেছে যে তুমি এরকম তোমার বাসা থেকে এরকম সাউন্ড আসে, টাকটুক শব্দ আসে। পরে আমি ওর সাথে রাগ হয়ে গেছি, আমি তুই কি করতে বলো এখন, মানে আমি কি মানে রান্না বাড়াও করবো না নাকি? তো বলতেছে না করো। আমি ওর বাসার ভিতরেও ঢুকাই নাই, মানে ও চাইতেছিল আমি ওর সাথে একটা সম্পর্ক করি, ওর সাথে আমি একটু হাসি আবার এর আগে আমাকে অনেকবার অফার দিয়েছে, তোমার যে কোনো সাহায্য লাগলে আমাকে বলবা, মানে এইটা সেইটা, মানে আমাকে আমার সাথে মানে রিলেশন করার জন্য সে মানে ট্রাই করছে। বাট আমি পাত্তা ঠাত্তা দিই না, এই জন্য আরো বেশি রাগ আমার উপরে। তারপরে আমার বাসার সামনে আমার বাসার দরজা আসলে নক দিলে আমি ঘরের ভিতরেও ঢুকাই না। সিঙ্গেল একটা ছেলে, আমি কেন আমার ঘরের মধ্যে ঢুকাবো, তাই না? মানুষের তো বিশ্বাস নাই, যতই আমি স্ট্রং হই। একটা মানে ওই ছেলেটা হচ্ছে সিঙ্গেল, আমিও সিঙ্গেল, তো কেন আমি তাকে ঘরের মধ্যে ঢুকাবো? এই সব কিছুর আগে সে আমার নামে কমপ্লেনটা করছে। যাই হোক, আমি এটা হচ্ছে ভিদনিংহেম, মানে সুইডেনের সবচেয়ে বড় কোম্পানি, আমি যেই বাসায় থাকি। আর এই বাসাগুলা হচ্ছে খুবই সেন্সিটিভ, মানুষ পায়ও না সহজে। আমি ওদের সাথে কথাও বলবো, আর আজকে আমার ওই ছেলেটার সাথে আমি কথাও বলবো যে কেন করলো এই কাজটা। টাকা জরিমানা দেবো, ইটস নট মানে এটা এত বড় কিছু না যে 14,000 টাকা আমি জরিমানা দিচ্ছি। বিষয় হচ্ছে এটা তো আমার মানে আমার নামে একটা ক্লেম আসছে, তাই না? ইন ফিউচারে তো আমার জন্য এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, তো এটা তো ঠিক না। আর সুইডেনে তো কারণ নামে এই ধরনের প্রবলেম হইলে তোমার দেখা যায় বাসা নেক্সট টাইমে বাসাগুলো পাইতেও সমস্যা হয়, এরকম আর কি। তো বাই দ্য ওয়ে, এজন্য মনটা খারাপ, তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আমি আজকে ওর সাথে কথা বলবো, দেখি ও কি বলে। আমি বুঝতে পারছি ও আমার সাথে রাগান্বিত হয়ে ওর সাথে সম্পর্ক করি না, এই জন্য আমার নামে কমপ্লেন গুলা দিচ্ছে, মানে আমার বাসা থেকে সাউন্ড আসে, এই আসে সেই আসে। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। কি আর করার, জীবনে বাঁচতে গেলে অনেক কিছুই ফেস করতে হয়, এটাই আর কি বাস্তব। বাই, আই লাভ ইউ সবাইকে।